আমাদের আপিলের শুনানি করেছে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আমাদের সংবিধানে একটা ম্যাসিভ বড় ধরনের পরিবর্তনের সূচনা করা হয়েছে। এটিকে শুধুমাত্র একটি সংশোধনী বললে ভুল হবে, এটি মূলত সংবিধানকে পুনর্লিখনই করা হয়েছে। এবং আমরা বলেছি এই সংশোধনীর দুই ধরনের বিষয় আছে। এক ধরনের বিষয় আছে নীতিকথা, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বলে যাবে, এবং রাষ্ট্রের মৌলিক নীতিসমূহ, রাষ্ট্র পরিচালনার মৌলিক নীতি। প্রস্তাবনায় কী থাকবে, অনুচ্ছেদ 8, 9, 10, 11, 12 কী থাকবে এবং 25-এর 2 কী থাকবে, এগুলো মূলত নীতি নির্ধারণী ব্যাপার। আমরা বলেছি নীতি নির্ধারণী ব্যাপার যেগুলো, সেগুলো মূলত সংসদের দায়িত্ব হলো একটা প্রপার বিতর্ক করে সাংবিধানিক বিলের মাধ্যমে কোনটা অ্যাকসেপ্ট করবে কোনটা অ্যাকসেপ্ট করবে না, এই দায়িত্ব পার্লামেন্টের। আদালত সেখানে হস্তক্ষেপ করা উচিত। আদালত যদি সেই অংশ হস্তক্ষেপ করেন, তাহলে সংসদের যে দায়িত্ব আছে আইন প্রণয়নের ক্ষমতা, এটি খর্ব করা হয়। ইংরেজিতে এটিকে বলা হয় সেপারেশন অফ পাওয়ার থিওরি। আমরা এটাও বলেছি যে আদালত কখনো সুপার লেজিসলেটরের ভূমিকা পালন করা উচিত না। আদালত যদি কোনো নীতিকথা কিংবা কোনো রাজনৈতিক বিষয় সেটেল করতে যায়, তাহলে আদালতকে একটা বড় বিতর্কের সম্মুখীন হতে হয়। আমরা এটাও বলেছি এই বিতর্কে জড়ানো আদালতের কাজ। এই বিতর্কে কে জড়াবে? এই বিতর্কে জড়াবে সংসদ, সরকার পক্ষ, বিরোধী দল, তারা বিতর্ক করে কোনটা সঠিক কোনটা বেঠিক এটা নির্ধারণ করে। এই জন্য আমাদের সাবমিশন হলো ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা নীতিকথা বা প্রস্তাবনায় যে সমস্ত পরিবর্তনের সূচনা করা হয়েছিল, এগুলো যেন আদালত সিদ্ধান্ত না নিয়ে সংসদের উপর ছেড়ে দেওয়া হয়। সংসদ সেগুলো বিতর্ক করে সিদ্ধান্ত গ্রহণ করবে জুলাই চার্টারের আলো। আর একটা অংশ আছে যেগুলো বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের সঙ্গে বা সংবিধানের মূল নীতির সঙ্গে সাংঘর্ষিক। যেমন ধরুন তত্ত্বাবধায়ক সরকার বাদ করে দিয়েছে। তত্ত্বাবধায়ক সরকার যদি না থাকে তাহলে ডেমোক্রেসি থাকে না। ডেমোক্রেসি না থাকলে সংবিধান, রাষ্ট্র, প্রতিযোগিতা সব কিছু ব্যাহত হয়। এই জন্য আমরা বলেছি যে সমস্ত বিষয় বেসিক স্ট্রাকচারের সঙ্গে সাংঘর্ষিক, সেগুলোর ব্যাপারে উচ্চ আদালত যেন তার রায় প্রদান করে। কিন্তু যেগুলো ব্যাপারে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন নাই, বরং রাষ্ট্রের নীতিগত সিদ্ধান্তের ব্যাপার, সেগুলো যেন পার্লামেন্টের উপর ছেড়ে দেওয়া হয়। এই ক্ষেত্রে আমরা জুলাই চার্টার থেকে দেখিয়েছি সিরিয়াল নাম্বার 14 একটা রাজনৈতিক দল আছে, সিরিয়াল নাম্বার 21 বর্তমান সরকারি রাজনৈতিক দল, সিরিয়াল নম্বর 22 এবং 14 তারা বর্তমান বিরোধী দল। তারা যে সমস্ত বিষয়ে একমত পোষণ করেছেন জুলাই চার্টারে সেগুলো এক এক করে উল্লেখ করা। সুতরাং এখন তাদের সামনে প্রশ্ন দাঁড়াবে, নীতি কথাগুলো পার্লামেন্টে তাদের অতীত সিদ্ধান্তের আলোকে তারা কীভাবে গ্রহণ করবে, এটি নির্ভর করবে সংসদের পরিপূর্ণভাবে সংসদের কার্যক্রমের। এবং সংসদের কার্যক্রম ব্যাহত হয় এই ধরনের কোনো ফাইন্ডিংস কিংবা এই ধরনের কোনো সিদ্ধান্ত আদালতের নেওয়া ঠিক হবে না। যদি আদালত এই ধরনের কোনো সিদ্ধান্ত নেন যেখানে সংসদের কার্যক্রম ব্যাহত হয়, তাহলে এটাকে বলবে এনক্রোচমেন্ট অফ জুডিশিয়াল রিভিউ, অর্থাৎ বিচার বিভাগ আইনের বাইরে গিয়ে তার দায়িত্ব পালন করতে গেলে গণতন্ত্রে কিংবা রাষ্ট্রীয় সিস্টেমে 3 অর্গানের যে ব্যালেন্স, এই ব্যালেন্স বজায় রাখা সম্ভব। সেই জন্য ওই অংশটুকু পার্লামেন্টের উপর ছেড়ে দেওয়া উচিত, আর বাকি অংশটুকু যেটা বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের সঙ্গে সাংঘর্ষিক, সেই অংশটুকুই শুধু আদালত সিদ্ধান্ত নেওয়া উচিত। এই মর্মে আমরা আমাদের আপিলকারীরা পুরোটাই বাতিল চেয়েছেন, আপনার আংশিক বাতিল চেয়েছেন। এখন আপনি আবার বলছেন যে কিছু অংশ পার্লামেন্টের উপর ছেড়ে দেওয়া, সব মিলে এই পুরো পঞ্চদশ সম্পত্তি জগাখিচুড়ির অবস্থা হয়ে যাচ্ছে। আমরা এই জন্য বলেছি, আর একটু ডিটেলে যাই তাহলে বুঝতে পারবেন কেন বলেছিলাম। চ্যাপ্টার 6-এর A এটা যদি এখন বাতিল করে দেন, পুরাটা মিলে যদি আপিল বিভাগ বাতিল করে দেন, তাহলে আমরা অনিবার্যভাবে বাকশাল ব্যবস্থাপনায় করি। তাহলে চ্যাপ্টার 6-এর A ইনিস এন্টায়ারিটি আপিল ডিভিশন যদি বাদ করে দেয়, নিশ্চয়ই আমরা আমাদের বিচার বিভাগ, আমাদের দেশের জনগণ বাকশাল একদলীয় সিস্টেমে ফিরে দিতে রাজি। তাহলে বাংলাদেশের ডেমোক্রেসি বলতে কিছু থাকবে না। এখন যদি আদালত বাদ করে দিয়ে বলেন ইয়েস আমরা বাকশাল সিস্টেমে চলে গিয়েছি, আমরা বলছি নো,
it is not the function of the court, it is the function of the parliament. ডেমোক্রেসি যদি ঠিক না থাকে, 6 এর বাদ দেওয়া হয়, তাহলে আমরা যাবো কোথায়? কিভাবে দেশ চলবে? ডেমোক্রেসি কিভাবে ফিলিং থাকবে? এখন আমরা আর্গুমেন্ট যদি করি যে A to Z যা কিছু আছে সব বাদ করে দেন, তাতে এটা বাদ হয়ে যাবে এবং বাতিলটা বাদ হয়ে যাবে। অর্থাৎ আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখেন, আমরা বলছি যে এখন সেকুলারিজম থাকবে কি থাকবে না। আচ্ছা, সেকুলারিজম একটা রাষ্ট্রে থাকবে কি থাকবে না, এটা সিদ্ধান্ত কি আদালত নেবে নাকি এই সিদ্ধান্ত পার্লামেন্ট নেবে? এখন যদি আমরা বলি ইংলিশ এন্টায়ারটি বাদ করে দেবে, তাহলে সেকুলারিজম বাদ হয়ে যাবে, সোশ্যালিজম বাদ হয়ে যাবে।